ভিত্তিপ্রস্তর স্থাপনের পর মাত্র 2 বছরের মধ্যে অসাধ্য সাধন করল আসানসোল লাইফলাইন মাল্টি স্পেশালিটি হাসপাতাল কর্তৃপক্ষ। সোমবার ডক্টরস ডেতে কর্মই সাধনা এই মন্ত্রকে সামনে রেখে চিকিৎসার ক্ষেত্রে এক যুগান্তকারী পরিষেবা নিয়ে এলো আসানসোল কালীপাহাড়ি ভ্যালিতে লাইফলাইন মাল্টি স্পেশালিটি হসপিটাল। আনুষ্ঠানিকভাবে এই সর্বাধুনিক চিকিৎসা কেন্দ্রের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের আইন ও শ্রমমন্ত্রী মলয় ঘটক, মহারাজ সোমাত্মানন্দজি, বিধায়ক হরেরাম সিং, হাসপাতালের কর্ণধার ডক্টর জয়ন্ত ভট্টাচার্য এবং বিশিষ্ট উদ্যোগপতি সমাজসেবী এইচ.এন. মিশ্রা সহ অন্যান্য বিশিষ্টজনেরা। কর্ম এবং দক্ষতায় বিশ্বাস করে আসানসোল লাইফলাইন মাল্টি স্পেশালিটি হসপিটাল। একথা বলছি এই কারণে, কারণ ভিত্তিপ্রস্তর স্থাপনের মাত্র 2 বছরের মধ্যে আসানসোল 19 নম্বর জাতীয় সড়ক কালীপাহাড়ি ভ্যালিতে চলার পথ শুরু করল সর্বাধুনিক চিকিৎসা পরিষেবা নিয়ে লাইফলাইন মাল্টি স্পেশালিটি হাসপাতাল কর্তৃপক্ষ। হাসপাতাল সূত্রে যেটা জানা যাচ্ছে যে বর্তমানে আধুনিক চিকিৎসা ব্যবস্থার সমস্ত পরিষেবাগুলো পাওয়া যাবে এখানে রয়েছে এমআরআই, সিটি স্ক্যান থেকে শুরু করে নিয়ে যাবতীয় যে পরীক্ষা নিরীক্ষার যন্ত্রগুলো রয়েছে সেগুলো সর্বাধুনিকভাবে আনা হয়েছে। এদের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের আইন ও শ্রমমন্ত্রী মলয় ঘটক, কর্ণধার হাসপাতালের ডক্টর জয়ন্ত ভট্টাচার্য, মন্ত্রী মলয় ঘটক এবং অন্যান্য আমন্ত্রিত ব্যক্তিদের নিয়ে কিন্তু গোটা হাসপাতাল ক্যাম্পাস কোথায় কোথায় কি ধরনের মেশিন সেট আপ করা হয়েছে, কত উন্নত মেশিন আনা হয়েছে সাধারণ মানুষের জন্য, সেগুলোকে তিনি দেখান। এবং সামগ্রিকভাবে এই পরিদর্শনের পর কিন্তু একটু উৎফুল্ল প্রকাশ করেন মন্ত্রী মলয় ঘটক। তিনি বলেন, আসানসোল শিল্পাঞ্চলের বুকে দক্ষিণবঙ্গের মধ্যে এই লাইফলাইন মাল্টি স্পেশালিটি হাসপাতাল একটা যথেষ্ট অবদান রাখবে, এটা অস্বীকার করার কোনো উপায় নেই। এর পরবর্তী পর্যায়ে সংবর্ধনা অনুষ্ঠান আয়োজিত হয়, অতিথিদের সংবর্ধনা প্রদান করা হয় এবং পরবর্তী পর্যায়ে প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে শুরু হয় এই চলার পথ। এ প্রসঙ্গে এই মাল্টি স্পেশালিটি হসপিটাল যেটা লাইফলাইন, সে প্রসঙ্গে মন্ত্রী মলয় ঘটক কি বললেন শোনাবো আপনাদের। স্যার এদিকে তাকাবেন, স্যার এদিকে তাকাবেন। একটু প্লিজ সরে চারিদিকে। আমাদের পুরো পরিবারের তরফ থেকে মহারাজ থেকে আমাদের প্রণাম জানাই। স্যার একটু ঘুরে যাবেন স্যার। ধন্যবাদ স্যার। এরপরে একই সঙ্গে ধন্যবাদ মাননীয় বিধায়ক সার্ভিস লাইফলাইন মাল্টি স্পেশালিটি হসপিটাল ডক্টর কুলব্রত মুখার্জি। ওম শ্রী গুরুভ্যো নমঃ। হরি ওম। সহনা ভবতু সহনো ভুনক্তু সহ বীর্যং কর্মাবহৈ তেজস্বিনাবধীতমস্তু মা বিদ্বিষাবহৈ। ওম শান্তি শান্তি শান্তি। তার জন্য বললাম স্যার, আমরা প্রত্যেকটা জায়গাতে প্রত্যেকটা এবং পুরোটা লাইন আপ করা আছে পার্ট পার্ট করে। এখানেও আমাদের প্রত্যেকটা ওয়ার্ডে কিন্তু ভেন্টিলেশন থাকবে এবং প্রত্যেকটা ওয়ার্ডে ডিসিউ থেকে আরম্ভ বলে তাদেরকে ফেসিলিটি দেবো না সেরকম ব্যাপারটা না, পুরোটাই থাকছে অ্যাজ ইট ইজ। সেটাকে আমরা একটু সেগ্রিগেট করে রেখেছি জেনারেল মেডিসিন। আপ ডাউন সমস্ত কিছু স্যার রিমোটে করে দিয়েছি, যাতে পেশেন্ট সেই টেনে তোলা অমুক কোনো বিষয় দরকার না। খুব ধরুন ওয়েটিং পেশেন্ট, শর্ট আইটেম, সে তো অতটা উঠতে পারবে না, সিঁড়ি দিয়ে ওঠা মানে তো হাঁটুতে প্রেস করে। এই অবধি নামি হয় না স্যার, আগেকার ছিল সেই সিঁড়ি কাঠ, সেই কাঠের সিঁড়ি দিয়ে উঠে উঠতো, তাতে তো তার পায়ে স্ট্রেস পড়বে। এটা এখন নামি হয় স্যার, নামি দিয়ে তারপরে তুলে নিয়ে ও নিজের লেভেল অনুসারে বসে পড়তো, ও ডাক্তারবাবু যেমন হোল্ড করে সেরকম করতো। তাই এই ধরনের একজন মহান ব্যক্তি, মহাপুরুষের একটা জন্মদিনের দিনে আসানসোলের লাইফলাইন হসপিটালের যে কর্মযোগ সে শুরু হচ্ছে, এটা সত্যি খুব ভালো ব্যাপার। এবং আমার খেয়াল আছে, আমি আজ থেকে প্রায় 1.5-2 বছর আগে এই হসপিটালের ফাউন্ডেশন স্টোন যখন লে হয় তখন এসেছিলাম এবং
জয়ন্তবাবু বলেছিলেন যে আমরা 2 বছরের মধ্যে হসপিটাল চালু করে দেবো। আমি ধন্যবাদ জানাই যে তিনি ঠিক সময়ে ঠিক শিডিউলের মধ্যে হসপিটালটা চালু করেছেন এবং আজকেও হসপিটালের বা রোগীদের যে চিকিৎসা, সেই চিকিৎসা উন্নত চিকিৎসার সমস্ত পরিষেবা কিন্তু ব্যবস্থা থেকে করছে। আমি হসপিটালে ঘুরে দেখলাম সিটি স্ক্যান, এমআরআই মেশিন থেকে শুরু করে প্রায় সমস্ত উন্নত চিকিৎসা সংক্রান্ত মেশিন তিনি ইতিমধ্যে দিয়ে এসছেন। কিছু ইনস্টল হয়ে গেছে, কিছু ইনস্টল হচ্ছে। আমি একটাই কথা বলবো যে আমাদের পশ্চিমবঙ্গে ভালো ডাক্তারের কিন্তু অভাব নেই। পশ্চিমবঙ্গে অনেক ভালো, অনেক বড় ডাক্তার আছে, এমনকি চেন্নাইও যারা চিকিৎসা করেন তাদের মধ্যে অনেকেই কিন্তু পশ্চিমবঙ্গের মানুষ। কিন্তু তবুও আমাদের রাজ্যের বহু মানুষ একটা সময় চেন্নাই দৌড়ে যেত। চেন্নাই দৌড়ে যেতে তার একটা কারণ যে হসপিটালের যে পরিষেবা, সেই পরিষেবাটা আমাদের কিছুটা ঘাটতি ছিল। এখন কিন্তু অনেক হসপিটাল হয়েছে, অনেক ট্রেন নার্স থেকে শুরু করে যারা, আমি দেখলাম প্যারামেডিক্যাল ইনস্টিটিউটও তিনি করেছেন। প্যারামেডিক্যাল যারা স্টাফ তারা, তাদেরও এখানে অনেকগুলো ইনস্টিটিউট হয়েছে, তারা ট্রেন পাস করা সবাই কাজ করছে এবং চিকিৎসার অনেক উন্নতি হয়েছে। এর পরবর্তী পর্যায়ে অন্যান্য এখানে আমন্ত্রিত সদস্যরা আসেন এবং এ প্রসঙ্গে বক্তব্য রাখেন জামুরিয়ার বিধায়ক হরিরাম সিং। তিনি কি বললেন সেটাও শোনাবো। টুডে ইজ ডক্টরস ডে, আজকে ডক্টরস ডে, ডক্টর বিধানচন্দ্র রায়ের মৃত্যু এবং জন্মদিন। ঠিক আজকের দিনে দাঁড়িয়ে আপনার কি মনে হয় যে সরকারি চিকিৎসা ব্যবস্থা এবং পাশাপাশি বেসরকারি চিকিৎসা ব্যবস্থা আরও মজবুত হওয়ার প্রয়োজন রয়েছে, আরও শক্তিশালী হওয়ার প্রয়োজন রয়েছে? নিশ্চয়ই আজকে ওনার জন্মদিন উপলক্ষে আমরা আজকে এই হসপিটাল উদ্ঘাটন করলাম। খুব জরুরি আছে, চিকিৎসা খুব জরুরি আছে। আমরা দেখছি কি সাউথে বহু লোক যাচ্ছে ট্রিটমেন্ট করাতে, ধীরে ধীরে কম হয়েছে। সেই জন্য আর চিকিৎসা বেশ, তারপরে আমাদের স্টেটের বিকাশ চাই। আপনার জামুরিয়ার মধ্যেই আজকে মাল্টি স্পেশালিটি হসপিটাল লাইফলাইনের শুভ উদ্বোধন হলো, কীরকম ফিলিংস হচ্ছে, আপনার কি আশা করছেন? দেখুন, যখন আমি বিধায়ক হয়েছিলাম 2021, তখনই আমার চিন্তা ভাবনা ছিল যে আমাদের বিধানসভাতে হসপিটাল করে বিধানসভা হসপিটাল হবে। সঙ্গে সঙ্গে আমরা স্পেশাল হসপিটাল অকলপুরে করেছি, খুব ভালো। থ্যাংক ইউ। যার অক্লান্ত পরিশ্রমে, যার চুলচেরা বিশ্লেষণের মধ্য দিয়ে কিভাবে এই হাসপাতালটিকে একটি সর্বাধুনিক চিকিৎসা কেন্দ্রে পরিণত করা যায়, শুধু দক্ষিণবঙ্গ নয়, রাজ্যের মধ্যে চিকিৎসা পরিষেবার মানুষের অন্যতম ভরসার কেন্দ্র হবে লাইফলাইন মাল্টি স্পেশালিটি হসপিটাল, যার এটা মিশন রয়েছে। তিনি ডক্টর জয়ন্ত ভট্টাচার্য কি বললেন তার এই উদ্যোগ সম্বন্ধে শুনে নেওয়া যাক। বাংলার প্রথম মুখ্যমন্ত্রী তথা প্রয়াত বিশিষ্ট চিকিৎসক, স্বনামধন্য চিকিৎসক ডক্টর বিধানচন্দ্র রায়ের জন্ম এবং মৃত্যু বার্ষিকীটাকে আমরা পালন করি ডক্টরস ডে হিসাবে। আর এই ডক্টরস ডেতে ডক্টর জয়ন্ত ভট্টাচার্যের অসামান্য উদ্যোগ লাইফলাইন মাল্টি স্পেশালিটি হাসপাতাল জাতির উদ্দেশ্যে প্রেরিত হলো এবং এই জাতির উদ্দেশ্যে প্রেরণার সাথে সাথে বলা যেতে পারে সমস্ত দক্ষিণবঙ্গে মেডিসিন অর্থাৎ চিকিৎসা পরিষেবার ক্ষেত্রে একটা রেভলিউশন হতে চলেছে। আমরা এই কথা বলছি, তথ্য ভিত্তিক কথা বলছি। যে সমস্ত একদম লেটেস্ট মেশিনারি আনা হয়েছে সেটা কার্যত ভারতবর্ষের কেন আন্তর্জাতিক খ্যাতি সম্পন্নের সাথে ম্যাচ করে এখানে ট্রিটমেন্ট হবে। জয়ন্ত ভট্টাচার্য উপস্থিত রয়েছেন এখানে, আমরা তার সাথে কথা বলে বুঝে নেওয়ার চেষ্টা করব বিশেষ করে আজকের এই দিনটির তাৎপর্য এবং তার এই মহান উদ্যোগকে আগামী দিনে মানুষের জন্য কিভাবে তিনি বাস্তবায়িত করতে যাচ্ছেন। স্যার, প্রথমেই বলবো যে আজকে ডক্টর বিসি রায় জন্ম মৃত্যু বার্ষিক ডক্টরস ডে, এই দিনটাকে আপনারা কিভাবে শ্রদ্ধা জানাচ্ছেন? দেখুন, আমরা কাজের মাধ্যমে শ্রদ্ধা জানানোটাই সবচেয়ে ভালো উপায় বলে আমরা মনে করি। শুধু কথা নয়, কথার সাথে কাজটা খুব জরুরি। আজকে আমরা আমাদের বিশেষ কিছু সুযোগ সুবিধার একটা সফট একটা লঞ্চ বা ওপেনিং করলাম। তার মধ্যে সিটি স্ক্যান, ডায়ালিসিস, ল্যাব, এক্স রে, বিভিন্ন অনেকগুলি বললে
বললে এখন অনেকগুলো নাম হয়ে যাবে। তো সেগুলো সফট ওপেনিং করে আমরা ওনার মৃত্যু এবং জন্ম দুটোর প্রতি আমরা আমাদের শ্রদ্ধা জ্ঞাপন করছি। স্যার একটা কথা হচ্ছে দেখা যাচ্ছে যেটা ট্রেন্ড মানুষের, যে কোথায় কোথায় তারা সাউথে চলে যাচ্ছেন, বিভিন্ন জায়গাতে চলে যাচ্ছেন তাদের চিকিৎসাটা পাওয়ার জন্য, সেই জায়গাটাতে সেই শূন্যস্থানটাকে লাইফলাইন মাল্টি স্পেশালিটি হসপিটাল কিভাবে পূরণ করবে বলে আপনার মনে হচ্ছে, আপনি কি দেবেন? দেখুন, আমার যেটুকুনি ব্যক্তিগত অভিজ্ঞতা, মানুষ যে সাউথে যাওয়া সেটা আমি খুব অমূলক বলে মনে করি না। কারণ আমাদের বাংলাতে ব্যক্তিগতভাবে ডক্টরদের স্কিল অনেক ভালো, কিন্তু সমষ্টিগতভাবে আমাদের পেশেন্টদের প্রতি ব্যবহার, তাদের প্রতি দেখার দৃষ্টিভঙ্গি, এগুলো আমার মনে হয় অনেক পরিবর্তন করার দরকার আছে। বিশেষত পেশেন্টদের প্রতি আরও মানবিক হতে হবে এবং আরও ব্যবহারটাকে আরও আমাদের পরিমার্জিত করতে হবে। সেটা শুধু ডাক্তারের নয়, ডাক্তার সহ চিকিৎসক, যে সমস্ত প্যারামেডিক্স আছেন, নার্স আছেন, সবার ক্ষেত্রেই প্রযোজ্য। সেই জায়গাটা আমার মনে হয় ঠিক করলে অ্যাটলিস্ট 70 to 80% জায়গাটা আমরা মেরামত করতে পারবো বলে আমি মনে করি। লাইফলাইন সেদিকে এগোচ্ছে, আমরা সেটাকে নোট করেছি এবং সেটা আমরা পালন করার চেষ্টা করি। একটা কথা হচ্ছে স্যার, রাজ্য সরকারের একটা ঐতিহাসিক পদক্ষেপ হয়েছে স্বাস্থ্যসাথী কার্ড, আপনার হসপিটালকে সেটা? অবশ্যই আমরা সেটার জন্য অলরেডি অ্যাপ্লাই করেছি এবং আশা করছি 1 থেকে 1.5 মাসের মধ্যে মানুষকে আমরা স্বাস্থ্যসাথীর সুবিধা প্রদান করব। মানুষের উদ্দেশ্যে কি বার্তা দেবেন, কি বলতে চাইছেন? সবাই সবার প্রতি সম্মানজনক থাকুন, ডাক্তারদের এবং প্যারামেডিক্সদেরও যেমন মানুষের প্রতি, রুগীদের প্রতি শ্রদ্ধাশীল হওয়া দরকার। এই মানুষও ডাক্তারদের প্রতি একটু শ্রদ্ধাশীল, একটু সম্মান প্রদানকারী হতে হবে। তবেই মনে হয় একটা সুস্থ সম্পর্ক গড়ে উঠবে এবং একটা সুস্থ পরিবেশে সুস্থভাবে চিকিৎসা পরিষেবাটাকে আমরা এগিয়ে নিয়ে যেতে পারবো। লাস্ট আপনাদের প্রশ্ন, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এখন খুব হচ্ছে, রোবোটিক সার্জারি থেকে সমস্ত কিছু কথাবার্তা, আগামী দিনে এই পরিষেবাগুলো কি আসতে চলেছে? অবশ্যই এআই এর ব্যবহার আমাদের এখানেও রয়েছে। যেমন ধরুন, আমাদের যে সিটি বা এমআরআই মেশিন, এগুলো সমস্ত এআই এর মধ্যে রয়েছে। যেমন ধরুন, এক্সাম্পল স্বরূপ আমরা বলতে পারি, আমাদের যে এমআরআই মেশিন সেটা 3 টেসলা মেশিন উইথ এআই। মানে আগে যেটা হতো, যদি কোনো কারণে পেশেন্ট যদি ধরুন অজ্ঞান অবস্থায় বা সেমিকনশাস অবস্থায় যদি ঘাড় নাড়িয়ে ফেললো, মাথা নাড়িয়ে দিত, তা প্রথম থেকে আবার শুরু করতে হতো প্রসিডিওরটা, সিটি বা এমআরআইটা। এখন করার দরকার হয় না, এখন মাথা নাড়িয়ে দিলেই পুরো অ্যাক্সিসটাই চেঞ্জ হয়ে যায় সেরকমভাবে। অর্থাৎ কিনা আপনি বিপুল পরিমাণ সময় এবং অর্থ এর থ্রুতে বাঁচাতে পারবেন। এটা একটা এআই টেকনোলজিরই অঙ্গ। লাস্ট আপনাকে যে প্রশ্নটা করতে চাইছি, যে সর্বাধুনিক চিকিৎসা তো আপনারা দিতে চলেছেন, ঠিক এই সর্বাধুনিক চিকিৎসা পরিষেবার ক্ষেত্রে আজকে যেটা ভীষণভাবে দরকার, যে ডক্টরসদের যে পর্যবেক্ষণ এবং ডক্টরসদের উপস্থিতিটা, সেই উপস্থিতিটা ভালো ডাক্তার এই হিসাবে আপনারা কি বাইরে সাউথ থেকে ডাক্তার অন্য কোথাও থেকে আনবেন? আনবো না, আমরা আনছি, এবং শুধু সাউথ থেকেই নয়, দিল্লি এইমস, বিএইচইউ এবং বিভিন্ন যে সমস্ত প্রখ্যাত হসপিটাল এবং মেডিকেল কলেজগুলো আছে সেখান থেকে এবং কলকাতা থেকেও বেশ কিছু জায়গা থেকে আমাদের কাছে ডক্টর আসছেন। সেক্ষেত্রে যদি দেখতে যাই, লোকাল ডক্টরের সংখ্যা আমাদের বেশ কম, বরং সাউথ বা নর্থ থেকে আনা ডক্টরের সংখ্যা আমাদের ক্ষেত্রে অনেক বেশি। আর একটা জিনিস উল্লেখযোগ্য, আমাদের ডক্টরদের মধ্যে যেটা হয় যে একজন ডক্টর 10 জায়গায় প্র্যাকটিস করছেন, যাদের বলেন প্র্যাকটিসিং কনসালটেন্ট। আমাদের সেরকম নয় আমাদের সিস্টেমটা। আমাদের ডক্টররা শুধু আমাদের পেশেন্টই দেখবেন হসপিটালে, তাদের কিনা ডক্টরদের কোয়ালিটি অফ ওয়ার্কটা অনেক ভালো পাওয়া যায় এবং অনেক ডেডিকেশন অনেক বেশি হয়। আমরা সেই রাস্তায় হাঁটছি। থ্যাংক ইউ স্যার। Lifeline Multi-Speciality Hospital boasts 500 beds across 1,60,000 square feet of build-up, featuring 7 advanced operating theatres, a digital cath lab, a state-of-the-art emergency and trauma unit, and a next-generation 3D MRI amongst a comprehensive basket of services. Renowned super specialists from premier institutes
deliver top-tier care supported by digitalized, integrated healthcare for seamless coordination. Lifeline prioritizes innovation and patient centricity, ensuring comprehensive top-class services. So for premier medical treatment, visit Lifeline Multispeciality Hospital, Kalipahari, Asansol, NH2 District, Paschim Bardhaman, West Bengal.